বিষয়ে মতানৈক্য হয়েছিল, যার কারণে আমি মনে করেছি যে আমার এখানে না থেকে আমি নিজেই সরে যাব। আর কারণ আমি কোনো ঝগড়াঝাড়িতে লিপ্ত হইতে চাইনি, কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইতে চাইনি। আমি প্রকাশ্যে, পৃথিবীর ইতিহাসে এটা একটা বিরল ঘটনা, সাবেক রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, 5-6 জন মন্ত্রী, বাকিরা সব এমপি, 32 জনকে নিয়ে আমি নতুন দল করি এবং এই দলের নামও আমি দিয়েছিলাম এলডিপি। তাদের সবাইকে নিয়ে আমি দল গঠন করেছিলাম। বদরুদ্দোজা সাহেবকে করা হয়েছিল দলের সভাপতি, আমি ছিলাম এক্সিকিউটিভ সভাপতি, কার্যকরী সভাপতি। পরে বদরুদ্দোজা সাহেব যখন উল্টাপাল্টা কাজ করছিল, আমি বলতে চাই না, উনি আজকে আমাদের মধ্যে নাই, জবাব উনি দিতে পারবেন না, যে জন্য আমি কথাগুলি বলতে চাই না। বিভিন্ন বিষয় নিয়ে মতানৈক্য হয়েছিল যেগুলো আমরা পছন্দ করি নাই। আমার কথা হলো, দুর্নীতি করা যাবে না, অন্যায় কাজ করা যাবে না। আমরা যুদ্ধ করেছি কোনো দুর্নীতি করার জন্য না, বড়লোক হওয়ার জন্য না। আমি তো যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমার সময় যমুনা সেতু হয়েছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলার সাথে সংযোগ স্থাপন করেছিলাম, জেলার সাথে উপজেলার সংযোগ স্থাপন করি, রেলওয়ের উন্নতি করি, বিআরটি এর উন্নতি করি, বিআরটিসির উন্নতি করি। আমি তো 100 কোটি টাকার মালিক হতে পারতাম, কিন্তু আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করেছি, আল্লাহ তুমি আমাকে এত টাকা দিও না যে তোমার থেকে আমি দূরে সরে যাব, এত কম টাকাও দিও না যেটা দুঃখে থাকবো, তোমাকে ডাকার সময় পাবো না। সুখে শান্তিতে যেন খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারি, সেই ব্যবস্থাটা তুমি করো। আল্লাহ সেটা করেছে। টাকা দিয়ে মানুষ শান্তি থাকে না, টাকা দিয়ে মানুষের সংসারে সুখ আছে না। না, পদ্মা সেতুর ব্যাপারে কোনো সিদ্ধান্তই ছিল না।